কিন্তু আজ থেকে ১,৫০০ বছর আগে আপনার নবী নবী দয়া নবী আল্লাহ জিনাকে রহমাতের কান্ডারি বানিয়েছে। ওই মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, যে আমাকে প্রেম করবে, যে আমাকে ভালোবাসবে, অবশ্যই আমি রাসূলুল্লাহ আমার সাথী হবে। যে আমাকে ভালোবাসবে না, যে আমাকে প্রেম করবে না, যে আমাকে অনুসরণ করবে না, আল্লাহকে সেও পাবে না। কেননা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছে, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসলো ওই ব্যক্তি আল্লাহকে খুশি করবে, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসলো না ওই ব্যক্তি আল্লাহকে খুশি করতে পারবে না। কেননা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ হলো নবী। বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাই আজকে সমাজে রাসূলুল্লাহকে ছেড়ে অন্যকে উপলব্ধি করছি, অন্যদের অনুসরণ করতে লেগেছে। এ যুবক তরুণীরা, রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দাও, আজকে সমাজে এইগুলোকে আমরা ছেড়ে দিয়ে আজ মোবাইলের উপরে ঈমান আনতে শুরু করেছি। ওই মোবাইলে বিভিন্ন রকমের মত প্রদর্শন হতে লেগেছে। ওগুলো আমরা শোনার পরে অনেক রকমের মেজাজ তৈরি করে নিয়েছে, অনেক রকমের চিন্তাধারা অনেকের মধ্যে তৈরি হয়ে গেছে। খবরদার, এই রকম পরিস্থিতিতে এই মোবাইলকে হাতিয়ার করো না গো। এই মোবাইলে কিছু আমাদের আলোচনা না শুনে তাদের থেকে বিরত থাকো, বোঝার চেষ্টা করো। যেখানে আলেমদের আগমন হয়, যেখানে আল্লাহ তার রাসূলুল্লাহর কথা হয়, ওই জায়গায় যদি আপনার সময় থাকে বা আপনার ঈমান মজবুত হয় বা আপনার ঈমান থাকে, ওই জায়গায় এসে বসো, নবীর উপরে একবার দরুদ পড়ো। দেখো, নবীর উপরে দরুদের ওসিলায় আল্লাহ চাইলে নাজাত করে দেবে। আরো জোরে বলো। আসলকে ছেড়ে সব নকলের পিছনে ছুটছে, সব নকলের দিকে চলে গেছে, আসলের দিকে আর কেউ নেই। এই যে কাজটা হচ্ছে, এটা আসল না? বলুন বলুন। আপনার জবান দিয়ে দরুদ বেরোচ্ছে, এটা আসল। আপনার জবান দিয়ে জিকির বেরোচ্ছে, এটা আসল। এই মাহফিলে আপনি আজকের বসেছেন, এটা আসল জায়গায় বসেছেন। আর এই মাহফিলগুলোকে যদি আপনারা গুরুত্ব না দেন, না বসেন, আপনার পরের জেনারেশন, আপনার ছেলেরা কিন্তু তারা আপনার দিকে ফলো করছে। শুনছেন তো নাকি? ফলো করছে আপনাদের দিকে। তারা তখন কি বলবে জানেন? বাপ বসেছিল 1 মিনিট, আমি কেন 5 মিনিট বসবো? আমি 1 সেকেন্ড বসবো। কমে যাবে, কমে যাবে। আগেকার মানুষদের হায়াত দীর্ঘায়িত ছিল, আজকের হায়াত কত? হাইয়েস্ট 50 বছর। কথা শুনছেন তো নাকি? হাইয়েস্টলি 50 বছর, 60 বছর। কিন্তু তার আগে তো কত ছেলে IRM-5 গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, KTM গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ আবার প্রেম ভালোবাসা করতে গিয়ে রেলে কেটিয়ে দিয়েছে গলাটাকে, কেউ আবার চিন্তা করতে করতে ব্যবসা বাণিজ্যর বেশি হেডে গেছে নিজে আত্মহত্যা করে ফেলেছে, কেউ আবার স্বামী স্ত্রী বিয়ে করার পরে কিছুদিন সংসার না যেতে যেতেই গলায় দড়ি দিয়েছে। এগুলো এরকম হয়েছে না হয়নি? তাহলে আগেকার হায়াত আর এখনকার হায়াতের মধ্যে অনেক পার্থক্য আছে। এই এখন যদি আপনারা এই ইমানি মাহফিলে অনেক দীর্ঘক্ষণ বা অনেকক্ষণ ধরে বসতে পারেন, তাহলে পরের জেনারেশনটা তারা মনে করবে আমার আব্বারা বসেছিল 1 ঘন্টা, আমাদের বসা উচিত 1.5 ঘন্টা। কেন? শিখছে আপনাদের থেকে। আর আপনারা যদি উলট পালট হন, তো পরের জেনারেশনও উলট পালট হয়ে যাবে। তাই আজ মুরব্বীদের ঘরে তো শক্ত হওয়ার দরকার ছিল, মুরব্বীদের ঘরে তো মজবুত হওয়ার দরকার ছিল। আজ মুরব্বীরা আস্তে আস্তে করে সব ঝিমিয়ে পড়েছে। এই গ্রামে অনেক মুরব্বী আছে, মুরব্বীরা আস্তে আস্তে করে সব ঝিমিয়ে পড়েছে। ছেলেদের আর কত গতি থাকবে?
যার গোড়া ভালো তার আগাটাও ভালো হয়। কথা শুনছেন তো নাকি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আসো আমার নবী নিয়ে একটুখানি আলোচনা করি। কেননা নবী আমাদের 1000 বছর আগে সাহাবাদের ঘরে শিক্ষা দিয়ে গিয়েছিল। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, তোমরা যদি রাসূলকে ভালোবাসো অবশ্যই তোমরা কামিয়াবি হবে। এ যুবক তরুণীরা, 1000 বছর আগে আল্লাহ নবীর নবী দয়া নবী আমার যে কাজটা করেছিল ওই কাজ এখনো পর্যন্ত হতে রয়েছে। আল্লাহ নবী আমার যে শিক্ষার ব্যবস্থা করেছিল ওই শিক্ষা এখনো পর্যন্ত বহাল রয়েছে। এই যুবকেরা তরুণীরা, তাই আজও মেম্বারে রাসূল তৈরি করা হয়, উলামা হযরত এখানে আসে, যে জায়গায় আপনারা বসেছেন ওটাও সেখানে করা হয়েছিল। এই তাই আজও মিম্বারে রাসূলে উলামা হযরত এসে বলবে, আর ওই জায়গাতে সাহাবায়ে রাসূল সাহাবারা বসে আমার নবীর কথাগুলো শ্রবণ করতেন। তাই সেই জায়গাটা হলো সাহাবায়ে রাসূল। আজ ওই জায়গা আমি পেয়ে গেছি, আপনারাও সাহাবায়ে রাসূলের জায়গা পেয়েছেন। আরো জোরে বলুন এই যুবকেরা তরুণীরা, তাই আপনাদের ঘরে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ নিতে হবে, এই কাজ যখন আমরা করার সুযোগ পেয়েছি, এই কাজটাকে যখন আমরা পালন করতে পেরেছি, তখন আমাদের জীবন পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য চেষ্টা করা লাগবে। যদি আপনার আমার মধ্যে চেষ্টা না থাকে তাহলে কোনো দিনের জন্য কামিয়াবি হতে পারবেন না গো, কোনো দিনের জন্য সফলতা পাবেন না গো। এই যুবক তরুণীরা, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবীর নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে ঈমানটা শিখিয়েছিল। আজও ঈমানের নামে অনেক রকমের কথাবার্তা হয়, ঈমানের নামে মানুষকে অনেক রাস্তা দেখিয়ে দেওয়া হয়, ঈমানের নামে অনেকে পথভ্রষ্ট করে দেওয়া হয়। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী আমার সাহাবাদের যে ঈমানটা শিখিয়েছিল ওটা হলো সত্য ঈমান। এখন যে ঈমান শেখানো হচ্ছে ওটা হলো মিথ্যা ঈমান। এই ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে না। কেমন ঈমান এখন আমরা শিখেছি শুনে রেখে দাও। এখন কিছু কিছু বেরিয়েছে ঈমানের নামে অনেক রকমের কথাবার্তা বলতে লেগেছে গো। কেমন ঈমান, এখন যে ঈমানগুলো বেরিয়েছে এই ঈমানটা হলো দুর্বল। এই ঈমান কোনোদিন কামিয়াবি করতে পারে না, এই ঈমান কোনোদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। এখনকার ঈমানদার যারা দাবি করে এই ঈমানদারদের মধ্যে অনেক ভেজাল ঢুকে গেছে। কেমন ভেজাল, কেউ বলছে ফজরের ফরজ নামাজটা পড়ো, নাও পড়লে চলে যাবে। আবার কেউ বলতে লেগেছে 5 ওয়াক্ত নামাজ নাও পড়লে জান্নাতি হওয়া যাবে। কেউ আবার বলতে লেগেছে নবীর সুন্নাতটা না আদায় করলেও জান্নাতে যাওয়া যাবে। কেউ আবার বলতে লেগেছে বেতার নামাজে আমরা দোয়া কুনুত পড়ে থাকি, এই দোয়া কুনুত নাকি 5 ওয়াক্ত নামাজে পড়তে হবে, না হয় তোমার আবার নামাজটা কবুল হবে না গো। এই যুবকেরা তরুণেরা, এ কেমন ঈমান আমরা পেয়ে গেছি। এই রকম ঈমান আল্লাহ পাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। তাই আপনাদের ঘরে জানিয়ে দিই, এই সমস্ত ধোঁকাবাজ থেকে দূরে থাকো। এই যুবক তরুণীরা, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে যে শিক্ষা দিয়েছিল ওটাই হলো পাক্কা ঈমান। কেননা নবী আমার শিখিয়েছিল, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের বিপদ আসুক মুসিবত আসুক তবুও তোমাদের ঘরে হাল ছাড়লে হবে না, তোমাদের ঘরে নবী ভুলে গেলে হবে না, তোমাদের ঘরে আল্লাহ ভুলে গেলে হবে না। তোমরা যদি আল্লাহ রাসূলকে গরীবী অবস্থায় বা সচ্ছলতা অবস্থায় ধরে রাখতে পারো অবশ্যই তোমাদের জন্য জান্নাত রয়েছে। ওটাই হলো মজবুত ঈমান। আর এখন যে ঈমান দুর্বল ঈমান, কেন ঈমানের ভাগ করে দিয়েছে, শাখা করে দিয়েছে অনেকগুলো।
এ বলছে এটা করো, ও বলছে ওটা করো, ও বলছে ওই রাস্তাটা ধরো। বিভিন্ন মতে আমরা ভাগ হয়ে গেছি। এই ঈমান কোনোদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। প্রকৃত ঈমান হলো ওটা, লা ঈমানা, যার মধ্যে আল্লাহ তার রসুল থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের উপরে টিকে থাকবে। সর্বপ্রথম তার মধ্যে হারাম, তার থেকে অনেক দূরে সরে যাবে। দ্বিতীয় নম্বরে নামাজ তার মধ্যে আসবে। তৃতীয় নম্বরে নারীদেরকে ভালোবাসা, মা বাপকে সম্মান করা, রোজার মাসে রোজা রাখা, এই সমস্ত কার্যের মধ্যে যারা থাকবে তারাই হবে লা ঈমানা, আল্লাহ তার রসুলের প্রেমিক, তারাই হলো জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। না হয় তারা জান্নাতি হতে পারবে না। আজকের মোবাইলে কিছু কিছু শুনলে আমাদের বড় কষ্ট হয়, দুঃখ লাগে। কিছুদিন আগে একটা জিনিস দেখেছিলাম, বাবু ছেলে তোমরা যে দাঁড়িয়ে আছো, তোমরা কি এই মাহফিলের প্রতি রাগ করেছো নাকি? বলো বলো, রাগ করেছো না? আব্বা মাকে বলে এসেছো আমরা মাহফিল আজকে ঢুকবই না? না প্রেমিকদের ঘরে বলে এসেছো যে আজকের মাহফিলে যাবো না, শুধু তোদের পিছনেই সময় দেবো আজকে? এই পাটকেল পোতা এই গ্রামের জোয়ান ছেলেদের অনেক বসবাস আছে, মুরব্বীদের থেকে জোয়ান ছেলে অনেক। এই জোয়ান ছেলেরা যদি আজকের এখানে আসতো, মুরব্বীরা জায়গা পেত না। এই জোয়ান ছেলেরা এখনো পর্যন্ত তারা এই মাহফিলের আশেপাশে আছে, কিন্তু এই জান্নাতের বাগানে ঢুকতে পারছে না। যাক, আল্লাহ যতজনকে ঢুকিয়েছে যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা। আসলে ব্যাপারটা কি বলুন তো, সঠিক জিনিসের মূল্যায়ন করতে পারিনি আমরা। সঠিক জিনিসকে যদি মূল্যায়ন করতে পারতাম, যদি ইজ্জত দিতাম, তাহলে আমরা অনেক উঁচু জায়গায় পৌঁছে যেতাম। সঠিক জিনিস ইসলামিক কালচার, সঠিক জিনিস উলামাদের সঙ্গে সম্পর্ক রাখা, সঠিক জিনিস আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখা, এটা যদি আমাদের হতো তাহলে আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। যুবক, কে কি করছে ওদিকে দেখলে হবে না, তারা কি করছে ওটা আমার মডেল নয়। এই ভারতবর্ষে সবাই বাস করে, হিন্দু বাস করে, মুসলিম বাস করে, শিখ বাস করে, খ্রিস্টান বাস করে। তারা কি করবে সেটা আমায় দেখলে হবে না, কিন্তু আমাকে দেখতে হবে আমার মধ্যে মোহাম্মদ রসুল রয়েছে, আমাকে সঠিক রাস্তায় চলতে হবে। যার মধ্যে মোহাম্মদ রসুল রয়েছে সে শ্রেষ্ঠ, যার মধ্যে মোহাম্মদ রসুল নেই সে কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না। যে ব্যক্তি মোহাম্মদ রসুলকে পেয়ে গেছে, যে ব্যক্তির মধ্যে মোহাম্মদ রসুল রয়েছে, তার টাকা না থাকলেও সে জান্নাতি। যার মধ্যে মোহাম্মদ রসুল রয়েছে, দুনিয়ায় তাকে কেউ ভালোবাসুক না বাসুক কোনো যায় আসে না, সে জান্নাতি। যার ভিতরে মোহাম্মদ রসুল রয়েছে, তার মধ্যে দুনিয়ার কোনো আসবাব যদি না থাকে, সে জান্নাতি। কেন? তার কাছে ঈমান আছে, আর ঈমানটা হয় মোহাম্মদ রসুলের প্রেম থেকে। বলুন সুবহানাল্লাহ। আজকের এ থেকে তো আমরা দূরে সরে যাচ্ছি। প্রেম শব্দ হলো বহু বছর। প্রেমের মূল্যায়ন যদি ছেলেরা করত, তাহলে সমাজে এত খারাপ পরিস্থিতি আসতো না। প্রেমের মূল্যায়ন ছেলেরা অনেক কিছু দিয়ে করে ফেলেছে, অনেক কিছু দিয়ে করে ফেলেছে। প্রেম তো আসল জায়গায় করতে পারেনি। প্রেম যদি করতে হয়, মোহাম্মদ রসুলের সাথে প্রেম জুড়ে ফেলো। কি গো, জোড়া যাবে? জোড়া যাবে? জোড়া যাবে? কারা কারা জুড়তে পারবেন? কারা কারা জুড়তে পারবেন? হাত তোলেন তো, নারে তাকবীর। রসুলের প্রেমে হাত তোলেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মহান ইসালে সওয়াব, কেরামবাসী বৃন্দ, কমিটির সাহেবানগণ, আপনারা যে হাত তুলেছেন, কি গো দুঃখ পেলেন নাকি? কষ্ট পেলেন না তো? এই মাহফিলে আপনাদের যে আল্লাহ হাত দিয়েছে,
এই মাহফিলে আপনারা বসে সেই আল্লাহকে ভালোবেসে হাত তুলেছেন, রসুলকে ভালোবেসে হাত তুলেছেন। আল্লাহ চাইলে কাল কিয়ামতের দিন এই হাতের ওসিলায় আল্লাহ রসুলের ভালোবাসার ওসিলায় হাত তোলার ওসিলা আল্লাহ জান্নাতি বানিয়ে দিতে পারে। তাই কোনো কাজটাকে ছোট মনে করলে হবে না, ইসলামিক বা ইমানের কোনো কাজটাকে ছোট মনে করলে হবে না। আজকে তো কেউ কেউ বলছে, আরে বাবা মসজিদে তুমি ঢুকছো দোয়া পড়ে ঢুকছো, মসজিদ থেকে বেরোচ্ছ দোয়া পড়ে বেরোচ্ছ, কি দরকার আছে? এটার কোনো দরকার নেই। মায়ের কাছে সামনে যাচ্ছ সালাম দিয়ে যাচ্ছ, বাড়ি থেকে যখন মার সঙ্গে দেখা করছো সালাম দিয়ে বেরোচ্ছ, বা বিবির সঙ্গে সালাম দিয়ে ঢুকছো, বিবির কাছ থেকে সালাম নিয়ে বেরোচ্ছ, এসবের কি দরকার আছে? কোনো প্রয়োজন নেই। বা ইমানি মাহফিলগুলো কায়েম করছো, কি দরকার আছে? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, জান্নাতি হয়ে যাবে। কোনো দিন নয়। আমল করার অধিকার প্রত্যেকের আছে, আমল করা থেকে বিরত রাখার অধিকার কারণ নেই। কথা শুনছেন? কোনো মুফতি সাহেবের ফতোয়া দেওয়ার অধিকার নেই যে ওই ব্যক্তিটা ইমানি মাহফিলে গিয়ে বসে হাত তুলেছে, দরুদ পড়েছে, জিকির করেছে, কেউ যদি এসে ফতোয়া দেয় তুই কাফের হয়ে গেলি, কেউ যদি এসে ফতোয়া দেয় তুই খারাপ কাজ করলি, ওই রকমভাবে ওটা পদ্ধতি না, ওই রকমভাবে নিয়ম নয়। কোনো দিন এই ফতোয়াটা কোনো মুফতি সাহেব দিতে পারবে না। কেন? আমল করার অধিকার সকলের আছে, মানা করার অধিকার কারণ নেই। কেন? ফরজ নামাজটাও আল্লাহর জন্য, সুন্নত আল্লাহর জন্য, নফলও আল্লাহর জন্য, টোটাল যা কিছু করব সব আল্লাহকে খুশি করার জন্য। আরো জোরে বলুন। তাই আজকের সমাজে কেউ কেউ আমলটাকে কেটে ছোট করে দিচ্ছে। এখন শুনছিলাম কিছুদিন আগে কোন হুজুর নাকি বেরিয়ে বলছে 5 ওয়াক্ত নামাজ কোরআনে কোথায় আছে, 5 ওয়াক্ত নামাজ হাদিসে কোথায় আছে দেখাও। তো বলছে 5 ওয়াক্ত নামাজ নেই তো ক ওয়াক্ত নামাজ আছে? 4 ওয়াক্ত নামাজ আছে। হ্যাঁ, আমার নানা পড়ে এলো 5 ওয়াক্ত, আমার দাদি পড়ে এলো 5 ওয়াক্ত, আমার নানি পড়লো 5 ওয়াক্ত, আমার দাদু পড়লো 5 ওয়াক্ত, আমার পূর্বপুরুষ পড়লো 5 ওয়াক্ত। এখন করে নতুন ফতোয়া বেরিয়েছে, বলে হ্যাঁ 4 ওয়াক্ত ফরজ। বাহ, তাহলে কোন ওয়াক্তটা বাদ দিল? ছেলেরা জিজ্ঞাসা করছে হুজুর কোন ওয়াক্তটা বাদ গেল? ওই তো ফজরের ওয়াক্তটা না, ফজরের ওয়াক্তে না, ফজরের ওয়াক্তে নামাজ পড়লে হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। যেই বলেছে হুজুর ফজরের ওয়াক্ত মা, ফজরের ওয়াক্তে কোনো নামাজের দলিল নেই, ছেলেরা 4 হাত লেপিয়ে উঠেছে, মারহাবা বলেছে, বাহ হুজুরটা খুব ভালো, এই হুজুরকেই আমাদের দরকার। ফজরের নামাজ মাফ হয়ে গেছে, যে ফজরের নামাজ বলে কোনো হাদিস কোরআনে নেই। ও যুবক শোনো, এদিন আসছে কেউ বলে ফেলবে। শুনে রাখো, ওলামা হাজরাতরা যে কথা বলে নিজে বানিয়ে নেয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যেটা এই জবান দিয়ে বলায় ওটাই ওলামা হাজরাতরা বলে, যেটা হাদিস আর কোরআন দিয়ে পড়ে ওলামা হাজরাতরা সেটা প্রকাশ করে। শোনো, হুজুররা মিছামিছি বলে না যে তোমরা খারাপ কাজ করছো, আগামীতে দেখবে গজব আসছে। এসেছিল করোনা, আমফান এসেছিল, আয়লা এসেছিল, আরো কত আয়লা ঝায়লা মায়লা সব দেখতে পাবে। একটু সহ্য করো, সবর করো। হুজুররা খারাপ রাস্তা দেখায় না গো, হুজুররা খারাপ পথ দেখায় না গো। আবার এই হুজুরদের বিরুদ্ধে অনেকে কথা বলে, ওলামাদের বিরুদ্ধে অনেকে কথা বলে। হক কথা ওলামা বলে বলে রাস্তায় গেলে তাদের ঘরে ঢিল মারে, আক্রমণ করে। ও যুবক, পৃথিবীতে কেউ আপনাকে সঠিক রাস্তা দেখাবে না, সবাই আপনার দুশমন। আর ওলামার ওয়ারিস যারা, আমার নবীর ওয়ারিস ওলামারা, তারাই হলো আপনাদের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনাদের বন্ধু, ওলামারা আপনাদের বন্ধু। নবী সঠিক রাস্তা দেখিয়েছে, আজকে সেই কাজ ওলামারা করছে, সঠিক রাস্তা আপনাদের চালিত করার চেষ্টা করছে। তাই আজকে সমাজে যারা যারা ওই রকম মন্তব্য করে নিজের পেট বাঁচানোর চিন্তা করছে, যারা দুনিয়ার জমিনে টিকে থেকে কিছু অর্থ সংগ্রহ করার চেষ্টা করছে, আর দুনিয়ার মানুষদেরকে যারা পথভ্রষ্ট করতে লেগেছে, তারা জানে এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, যে কবরে শুতে হবে। তারা জানে, তারপরেও এটা করে। এই জন্য যতদিন থাকবো আনন্দ করেলি, মরার পরে যা হবে দেখা যাবে না। খবরদার,
ওই সমস্ত বেঈমান মুশরিকদের পাল্লায় পড়বেন না। শোনো, তারা তো আমার রাসূলুল্লাহর নামে পেট বাঁচানোর চেষ্টা করছে, আর রাসূলুল্লাহ উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যাচ্ছে, দোয়া করে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার অধিকার কে দিল? তুমি ফজরের নামাজটাকে নিষেধ করে দিলে। সমাজের মানুষ ফজর ছেড়ে দিচ্ছে, ছেলেরা হাদিয়া বেশি করে দিচ্ছে। হুজুর আপনি ফজরের নামাজটা, এই যে মশলাটা বললেন খুব ভালো লাগলো, ছেলেরা বেশি বেশি করে হাদিয়া দিচ্ছে কেন? সারা রাত ধরে তো এখন মোবাইল দেখে ছেলেরা, সারা রাত ধরে এদের ঘুম লাগে না, মোবাইল দেখে। ভোরের ঠিক আজান হয়, আজান শুনে তারা ঘুমায়। কথা ঠিক না ভুল বলছি? আর ওঠে কখন? এখন সব সচরাচর হয়ে গেছে 12টার সময়, কেউ 11টার সময়। বিশেষ কোনো কাজ থাকলে ওঠে 10টা সাড়ে 10টার সময়, আবার এসে একটু ঘুমিয়ে নেয়। এইরকম ভাবে তো চললে আল্লাহর রসুলকে খুশি করা যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। কেন? রসুল আমার বলেছে, বাবারা তোমরা মাগরিবের নামাজের পরে এশার নামাজের পরে পরেই আমার রাসূলুল্লাহর হাদিস, নবী আমার মাগরিবের পরে এশার খানাটা খেয়ে নিতেন, এশার নামাজটা পড়ে নিয়ে তিনি ঘুমিয়ে পড়তেন। হ্যাঁ, কোনো কাজ থাকলে তারপরে আপনার করা ভালো। আল্লাহ নবী আমার কিছুক্ষণ পরে তাহাজ্জুদের জন্য আবার উঠে যেতেন। শুনছেন তো? আজও সেই তাহাজ্জুদের নামাজ মক্কা শরীফ, মদিনা শরীফে হয়। আমি যখন 2017 গিয়েছিলাম, 2017 গিয়ে মদিনা শরীফে আজানের আওয়াজ শুনতে পেলাম, ছুটছি নামাজ ধরবো বলে, ছুটে 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 এসে যখন মুয়াজ্জিনের আজান শেষ হয়ে গেল, ইমাম সাহেব কিছুক্ষণের মধ্যেই আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার নিয়ত করি। কিসের নিয়ত? ফজরের। আমি জানি ফজরের নামাজ, এখন বাজে 2:30 3টে, আমি জানি মদিনায় ফজরের নামাজ হচ্ছে। মদিনার শরীফে যখন ফজরের নিয়ত করে ফেলেছি, নামাজ 2 রাকাত খুব লম্বা চওড়া সূরা দিয়ে হয়ে গেল। তার ঠিক 15 মিনিট পরে দেখছি আবার একটা আজান হচ্ছে। আমি বলি, ভাই এই আজান আবার কোথায়, কি জন্য, কিসের জন্য, কি ব্যাপার বুঝতে পারছি না। আবার কিছুক্ষণ পরে দেখছি আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজ পড়ছে। আমি যখন জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি, আমি তো জানি না। আমি জানতাম মদিনা শরীফ এবং মক্কা শরীফে 6 ওয়াক্তের নামাজ হয়। বলুন না সুবহানাল্লাহ। আমি জানি মক্কা শরীফ, মদিনা শরীফে 6 ওয়াক্ত নামাজ হয়, কিন্তু আমি এখানে এসে আমি বুঝতে পারিনি। প্রথমেও ফজরের নিয়ত করে ফেলেছি, দ্বিতীয়টাও করে ফেলেছি। যখন আমি জিজ্ঞাসা করলাম তখন বলছে, ও যে আগে আজান হয়েছিল ওটা হলো তাহাজ্জুদের আজান, আর এখন যে আজানটা হয়েছে ওটা হলো ফজরের আজান। ও যুবক, তাই আমার নবীর সিস্টেম মতো এখনো মক্কা শরীফ, মদিনা শরীফে সেই কাজটাই বহাল রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকের পাটকেল পোতা গ্রামে 5 ওয়াক্ত নামাজি পাওয়া বড় কঠিন হয়ে গেছে। মসজিদগুলো বিরান হয়ে গেছে। আবার মাহফিল যদি করা হয়, ইমানি মাহফিলগুলোতে তারা আসাটাকেও কঠিন ব্যাপার মনে করে। না ওখানে গিয়ে কি হবে, আর তারপরে একটা আমলের জায়গায় এখানে এসে আমাদের কোনো লাভ নেই, এটা আমাদের জায়গা না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবী আসতে 3000 বছর আগে তোমার আমার জন্য কি মেসেজ দিয়েছিল? আল্লাহ নবী মেসেজ দিয়েছিল, বাবা সাহাবার হকের রাস্তা ধরে নাও, তবে কামিয়াবি হতে পারবে, না হয় কামিয়াবি তোমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ নবী জানিয়েছিলেন, যারা হকের রাস্তায় চলবে তাদের প্রতি আল্লাহ রহমত নাযিল হতে থাকবে। যারা হকের রাস্তায় চলবে আল্লাহর গজব থেকে তারা বেঁচে যাবে। এ যুবকেরা, তরুণীরা, তাই নবী আমার সাহাবাদের ঘরে নিয়ে মসজিদে নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী যে কথাগুলো বলে ওইগুলো সাহাবা সবাই মিলে শ্রবণ করতে রয়েছে। আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে পরীক্ষা নিতে রেখেছে। আল্লাহ নবী আমার সাহাবাদেরকে বলতে রেখেছে, ও বাবা সাহাবারা,
আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যে কাজ তোমরা এখন করছো, যে কাজ তোমরা করার জন্য চিন্তা ভাবনা নিচ্ছ, ওটাই হলো তোমাদের জন্য কামিয়াবি। আল্লাহ নবী আমার পরীক্ষা নিতে লেগেছে, নবী আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা তোমরা কি নবীকে ভালোবাসো, তোমরা কি রাসূলকে প্রেম করো? ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা সবাই মিলে আপনাকে অনেক বেশি ভালোবাসি। কেমন ভালোবাসি সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যদি 4 ভাগ মাল থাকে, আমি 4 ভাগ মাল নবীর কদমে হাজির করে দেব। আরো যদি বলো, এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এমন আমরা ভালোবাসি, আমাদের সন্তান যদি একদিকে মরা অবস্থায় থাকে, আল্লাহ নবী যদি আমাদের ঘরে ডাক দেয়, আমার রাসূলুল্লাহর কথাতে আমরা সাড়া দেব, এমন আমরা ভালোবাসি। আল্লাহ নবীর এমন প্রেমিকরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি যদি মারা যায়, হুজুর আমি জানাজার নামাজটা পরে আদায় করে নেব, কিন্তু নবীর ডাক এসেছে, ওই ডাকে যাওয়া আমার জন্য একটা ইমানি দায়িত্ব রয়েছে। কেননা কিতাবের মধ্যে রয়েছে, নামাজ যেমন ফরজ আল্লাহ বানিয়েছে, রোজা যেমন ফরজ বানিয়েছে, হজ যেমন আল্লাহ ফরজ বানিয়েছে, তেমন মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করাও আল্লাহ ফরজ বানিয়েছে। আরো জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আপনারা অসুবিধা হচ্ছে? ফরজ বানিয়েছে কি? রাসূলকে ভালোবাসা। জোরে বলুন। রাসূলকে ভালোবাসাটাও ফরজ। আজকের আপনারা বসেছেন রাসূলকে ভালোবেসেছেন বলে, তাই তো নাকি? রাসূলকে প্রেম করেন বলে আপনাদের ফরজটাও আদায় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সশরীরে বুঝতে পেরেছেন ফরজ আদায় হয়ে গেছে। কেন? আল্লাহ নিজে বলেছে, আমার প্রতিনিধি আমার পক্ষ থেকে উম্মতের জন্য একটা নিয়ামত যাচ্ছে, ওই নিয়ামতটাকে ভালোবাসলেই আমি আল্লাহ বড় খুশি হব। ওই নিয়ামতকে যারা ভালোবাসবে না, ওই নিয়ামতকে যারা ছেড়ে দেবে, আমি আল্লাহ তাদের পক্ষপাতী নব না। আল্লাহ নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে জানাতে লেগেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ রাসূলকে তোমরা কতটা ভালোবাসো। আল্লাহ নবী দয়া নবী প্রেমিকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান, আমাদের সব কিছু থেকে বেশি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। আরো যদি বলুন, এই যুবকেরা তরুণীরা, ওই কথাটা যদি আপনাদের কাছে এখন টালি লাগানো হয়, ওই কথার পরিপ্রেক্ষিতে যদি আপনাদের ঘরে বলা হয় মুহাম্মদ রাসূলকে কারা কারা ভালোবাসো, সবাই মিলে হাত তুলে দিলে, হ্যাঁ আমি ভালোবাসি, উনি ভালোবাসে। গ্রামে অনেক মানুষ ইমানদার বলে নিজেকে দাবি করে, মুহাম্মদ রাসূলের প্রেমিক বলে নিজেকে দাবি করে। আজকে সমাজে নবীর প্রেমের কথা হতে লেগেছে, আল্লাহ নবীর আদর্শের কথা হতে লেগেছে, অথচ কিছু কিছু মানুষ এখানে রয়েছে, অনেক মানুষ বাড়ির মধ্যে রয়ে গেছে। এই যুবক তরুণীরা, তাদের ঘরে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কেন নবীর নাম শুনে আসলে না, কেন তোমরা দরুদ পড়ার সুযোগ পেয়েও পড়তে পারলে না, এ কেমন তোমাদের মধ্যে নবীর প্রেম, কেমন ভালোবাসা, কেমন আদর্শ তোমাদের মধ্যে রয়েছে, এটা তো নবীর আসল আদর্শ নয়। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা ভালোবাসে, জানের থেকে বেশি ভালো হতে লাগবে, জানের থেকে বেশি মহব্বত করতে হবে। আজকে দিনে যে কই আপনার
আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি নিজে অঙ্গীকারবদ্ধ হন, জানের থেকে বেশি মুহাম্মদ রাসূলকে ভালোবাসে, অথচ নবী পাকের মাহফিলে আমাদের হাজিরা দেওয়াটা কঠিন হয়ে গেছে। এই কেমন ধরনের ঈমান? খবরদার এরকম ঈমান নিয়ে আল্লাহ নবীর সামনে মুখ দেখানো যাবে না গো। আমার রাসূলুল্লাহর সাথী হয়ে জান্নাতে যাওয়া যাবে না গো। এই যুবক শুনে রেখে দাও, যে ঈমানের কথা বলছি ওই ঈমান একটুখানি আপনাদের সাথে তালি লাগিয়ে নেন। ওই ঈমানটা কেমন ছিল আর আপনাদের ঈমানটা কেমন হয়ে গেছে। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে সাহাবাদের করে বলতে নিয়েছে, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আগামী কালকের একটা জায়গায় তোমাদের উপস্থিত হতে হবে। আল্লাহ নবী সাহাবাদের ঘরে সবাইকে নবী আমার বলতে লেগেছে, বাবা তোমরা কি ওখানে যাবে? সব সাহাবারা উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের ঘরে দেখে নিয়ে নবী আমার কি বলতে লেগেছেন, বাবা সাহাবারা, আমি নবী আমার কথাতে হ্যাঁ দেওয়াতে আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী আমার সেই সময় বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আগামী কালকে তোমাদের অমুক জায়গায় যেতে হবে। সাহাবারা সবাই প্রস্তুত হয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আমরা যাব। ওই সময় নবী আমার চারজন সাহাবাকে দাঁড় করালে আর সমস্ত সাহাবাদের ঘরে বসিয়ে ফেললে। নবী আমার চারজনকে বলতে লেগেছে, এ বাবা আমার সাহাবারে, আমি নবী তোমাদেরকে অমুক জায়গায় পাঠাবো, তোমাদের চারজনকে আমি নেতা লিডার বানিয়ে দিলাম, তোমরা আগে আগে যাবে, তোমাদের পিছনে সমস্ত প্রেমিকরা সাহাবারা যাবে। ওই সময় চারজন সাহাবাকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যাও বাবা তোমরা বাড়ির দিকে চলে যাও, একবার তোমাদের বিবি বাচ্চার সঙ্গে মুলাকাত করে আসো, দেখা করে আসো। নবী পাকের সাহাবারা আস্তে আস্তে করে দিদার বিবি বাচ্চার সঙ্গে মুলাকাত করতে লেগেছে। একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ, হুজুর আমার নবী পাকের রওজা থেকে হুজুর আমার মসজিদ নববীর পাশ দিয়ে চলে গেলে তিনি বিবি বাচ্চার সঙ্গে দেখা করলেন না। অনেকক্ষণ পরে সবাই যখন একা একা করে আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেল, একজন সাহাবী আসছে না, আল্লাহ নবীর প্রেমিকটা এখনো আসেনি। নবী আমার সাহাবাদের ঘরে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবারে আমার প্রেমিক আব্দুল্লাহ কোথায়? ও কোথায়? একটুখানি খবরটা নাও বাবা, এখনো কেন আসছে না? ওই সময় সাহাবারা খোঁজাখুঁজি করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী খুঁজতে খুঁজতে দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ হুজুর আমার একটা গাছের নিচে বসে রয়েছে। সবাই তাকে ধরে নিয়ে আমার নবী পাকের সামনে হাজির করে ফেললো। সালামটা দিয়ে আব্দুল্লাহ হুজুর দাঁড়িয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা আব্দুল্লাহ রে, কেন তুমি এত দেরি করে ফেললে বাবা? ওই সময় আব্দুল্লাহ হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন আমার বিবি বাচ্চার সঙ্গে দেখা করে আসতে। হুজুর আমার বিবি বাচ্চা থেকে মুহাম্মদ রাসূলকে ভালোবাসা, এটা আমি অনেক বড় প্রয়োজন মনে করে ফেলেছি। কেননা আমার বিবি বাচ্চাকে মোহাব্বত কে শিখিয়েছে? কে শিখিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছে। আমার বাচ্চার প্রতি ভালোবাসা কে শিখিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছে। হুজুর আমার ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথা বলে ওই কথাটাকে আগে পালন করা। আজ আগে রসুল কোথায়? আগে তো ঘর, এখন আগে তো ঘর, আগে রসুল কোথায়? আগে তো শরীর। এখন রসুল কোথায়? আগে তো ঘুম। এখন রসুল কোথায়? আগে তো ব্যবসা। এগুলো শুনছেন তো নাকি? না আপনাদের অসুবিধা আছে? আগে রসুল কোথায়? এখন তো সব ইয়ানফসি ইয়ানফসি। কি করে একতলা হয়েছে দুতলা হবে? আমি হুজুর আমার মধ্যেও রয়েছে, কিন্তু কসম খোদার বলছে আমার মধ্যে অত আশা নেই। আমার কাছে অনেক মানুষের আগমন হয়,
যে যা বলে আমি সেটাতেই করে দিই ভাই, সত্যি কথা বলতে অত আশা আমার নেই। আমার এতটুকু দিলে ফিকির আছে এই দুনিয়ার জমিন থেকে আমাকে চলে বলুন ঘর তৈরি করতে গিয়ে হারাম ঢুকিয়ে দেবো, ছেলে মানুষ করতে গিয়ে হয়তো হারামের দিকে চলে যাব, বড় বড় বিল্ডিং তৈরি করে রেখে যাব, আমার চোখটা বন্ধ হবে, ছেলেরা সম্পত্তি নিয়ে মারামারি শুরু করবে। যাদের জন্য রাতকে দিন করেছি, দিনকে রাত করেছি, তারা আজকে সুন্দর বালাখানা বিল্ডিং পেয়েছে উপহার হিসেবে, আমার চোখ বন্ধ হবে। বড়টা বলবে আলমারিটা আগে খুলি, মেজোটা বলবে আলমারিটা আমাকে দিয়ে গেছে, সেজোটা বলবে ঘর আব্বা আমাকে দিতে বলেছে, ছোটটা বলবে কেউ হাত দিবি না, সব আমার বাপ আমাকে দিতে বলেছে, না হয় বোম মেরে দেবো, গুলি করে দেবো, মার্ডার করে দেবো। এই নিয়ে তারা নিজেদের ভিতরে একটা অশান্তি শুরু করে ফেলবে। কার জন্য কি করছেন আপনি? ওয়া আওলাদুকুম ফিতনা, দুনিয়ায় যা দেখছেন সব ফিতনা, এমনকি আপনার আওলাদ পর্যন্তও ফিতনা। তাই আপনাকে আগে মডেল হিসেবে মোহাম্মদ রসুলকে রাখতে হবে। জোরে বলুন। যদি মোহাম্মদ রসুলকে রাখেন, আপনার ব্যবসাতে কিঞ্চিত পরিমাণ হলেও ওটা টিকে থাকবে। আপনার বাড়ি যদি একতলাও কুঁড়ে ঘর হয় ওটাই টিকে থাকবে। আপনার একটা বাচ্চা যদি থাকে, ওই বাচ্চা ও ইসলাম এবং ঈমানের উপরে থাকবে। কেন? আপনার মধ্যে রসুল ছিল, আপনিও তার মধ্যে রসুল রেখে গেছেন। আপনার কোনো চেষ্টা নেই, তা আপনার ছেলের চেষ্টা হবে কি করে? আপনার চেষ্টা তো ওই দিকে, এদিকে নয়। বাবেরা, নওজোয়ান তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী নবী সাহাবী আব্দুল্লাহ খুজরামা নবী পাককে জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার বিবি বাচ্চা থেকে হুজুর আপনাকে আমি অনেক ভালোবাসি। হুজুর আপনি যখন আমাকে বাড়িতে যেতে বলেছিলেন, আমি আমার রাসূলুল্লাহর কথাটাকে শুনে আর আমি বাড়িতে গেলাম না, কেননা আমার বাচ্চার মায়ায় পড়ে যেতে পারি, আমার বিবির মায়ায় পড়ে যেতে পারি, আমার রাসূলুল্লাহর দরবারে আসাতে অনেক আমার দেরি হয়ে যেতে পারে, এটা অনেক বেয়াদবি হয়ে যাবে, এটা আমার অনেক অন্যায় হয়ে যাবে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীর নবী দা নবী ওই সাহাবীর ভিতরে কেমন প্রতিভা ছিল, ওই সাহাবী কেমন রাসূলকে ভালোবেসেছে, বিবি বাচ্চা থেকে নবীকে অনেক আগে প্রেম করে ফেলেছে। তাই তার ঈমান অনেক মর্যাদা পূর্ণ হয়ে গেছে, ঈমান অনেক দুর্বল নয়, ঈমান অনেক মজবুত হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে যখন দুঃখ শোনাতে লাগলো, প্রেমের কথা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আর বাড়িতে গেলাম না, আমি আমার বাড়িতে না গিয়ে আমি রাস্তার মধ্যে অপেক্ষা করছিলাম, আমি রাস্তার মধ্যে অপেক্ষা করে কিছুক্ষণ পরে আপনার দরবারে আমি আসতাম, আমার আসতে হয়তো দেরি হয়ে গেছে। আল্লাহ নবী আমার সেই সময় বলেছিল, এ বাবা সাহাবী আব্দুল্লাহ রে, তোমার দিলের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম থাকার জন্য, তোমার মনেতে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম থাকার জন্য স্বয়ং আল্লাহ পাক খুশি হয়ে শহীদের মর্যাদা দিয়ে ফেলেছে। আরো জোরে বলুন, এ যুবকেরা তরুণীরা, তাই নবীকে আগে ভালোবাসা, এটা আপনার আমার ঈমান রয়েছে গো। খবরদার আজকে সমাজেতে আল্লাহ নবীকে ভুলে গিয়ে অনেকে আমরা পথহারা হয়ে গেছি। আমার চিন্তা করার দরকার রয়েছে, কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি, যে নবীর ওসিলায় জান্নাতে যাব, যে নবী আপনাকে আমাকে মুক্তি দিয়ে দেবে, যে নবী আমার আপনার আমার জন্য সুপারিশ করবে, ওই নবী আমার উম্মতি উম্মতি বলে কিয়ামতের দিনে আপন করে নেবে। এ যুবক তরুণীরা, ওই রাসূলুল্লাহকে ভুলে যেও না গো। ওই রাসূলুল্লাহকে যদি ছেড়ে দাও, কোনোদিন কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না, কোনোদিন কেউ মুক্তি দিতে পারবে না। পৃথিবীর জমিনে এমন কোনো পয়সাওয়ালা নেই, পৃথিবীর জমিনে এমন কোনো টাকাওয়ালা নেই আপনাকে আমাকে জান্নাতি বানিয়ে দেবে বা সুপারিশি করে দেবে। এই যুবক তরুণীরা, বুখারী শরীফের কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহর নবী নূহ
নবী দয়ার নবীকে আল্লাহ অনেক বড় পাওয়ার দেবে কিয়ামতের দিনে। আল্লাহ নবী আমার একমাত্র নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে। আরো জোরে বলো এ যুবকেরা তরুণেরা, ওই নবী কিয়ামতের দিনে কথা বলার অধিকার পাবে। এছাড়া কোন নবী আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবে না। নবী আমার যখন কথা বলবে আল্লাহ পাক গ্রহণযোগ্য করে নেবে, ওই কথাগুলোকে মেনে নেবে। নবী আমার যেটাই বলবে সেটাই কবুল হয়ে যাবে। এ যুবক, তাই আপনাদের ঘরে বলে দিই, যদি নবীকে ভালোবাসো তাহলে তুমি কামিয়াবির রাস্তা পেয়ে যেতে পারবে। যদি রাসূলকে না ভালোবাসো কোনোদিন কামিয়াবি পেতে পারবে না। এখনকার সমাজেতে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা অনেক বেড়ে গেছে। এ যুবকেরা তরুণেরা, তাই মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধীকারীদের সঙ্গে আমাদের কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। যারা মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী তাদের সঙ্গে আমাদের কোনোদিন বন্ধুত্ব করাও যাবে না। কেননা পৃথিবীর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী করে করে তারা নিজেদের ঈমানকে দুর্বল করে নিজেরা জাহান্নামী হতে যায়, অথচ নিজেরা মনে করে আমি অনেক সম্মানিত, আমাকে অনেক নেতারা ভালোবাসে, আমাকে অনেক মানুষ সম্মান করে। এই যুবক তরুণীরা, তাই আজকে সমাজে যারা নবীর বিরোধিতা করে, সমাজে অনেক মূল্যবান সময়, সমাজে অনেক মানুষ তাদের ভালোবাসে, প্রেম করে, এটা হাকিকাতের ভালোবাসা নয় গো। তাই আপনাদের জানিয়ে দিই, নবীর দুশমনদেরকে লক্ষ্য করে আপনার আমার পথ চললে হবে না। নবীর প্রেমিক হয়ে যান। রাসূলুল্লাহর প্রেমিক যদি হতে পারে, অবশ্যই পৃথিবীর মানুষ আপনাকে অনেক খারাপ বলতে পারে। নবীর সুন্নাত পালন করতে গিয়ে অনেক মানুষ আপনাকে বড় ছোট কথা বলতে পারে। হ্যাঁ, আপনি যখন বাড়িতে ঢুকছেন, আপনি যখন আমার রাসূলুল্লাহ বলেছে যে ব্যক্তি বাড়িতে ঢোকে সালাম দিয়ে যখন ঢুকবে, অবশ্যই আল্লাহ রহমত তার পিছনে থাকবে। এটা আপনি যখন করেন অনেক মানুষের হয়তো খারাপ লাগতে পারে। আপনি যখন বাড়ি থেকে বের হন, সালাম দিয়ে যখন বের হন, অনেক মানুষ দেখে হয়তো দুঃখ পেতে পারে। এই যুবক তরুণীরা, এইগুলো আপনি যখন করবেন আপনার শত্রু বেড়ে যাবে। ওই শত্রুগুলো মানুষ রূপে অনেক রকম। এই যুবক তরুণীরা, কেমন শত্রু বেড়বে? আল্লাহ থেকে 1000 বছর আগে আমার নবীর উপরে কোরআন নাজিল করে বলেছিল, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান ওই রাসূলুল্লাহ দুশমন। রাসূলুল্লাহর প্রেমিকদের ঘরে শয়তান হলো বড় দুশমন। এই শয়তানের পক্ষপাতী যদি তোমরা নেবে, তাহলে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তোমরা জাহান্নামী হয়ে যাবে, কোনদিন তোমার রাসূলকে আপন হিসেবে পাবে না। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, এই মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করতে গিয়ে যদি দুনিয়ার মানুষ আপনার বিরোধিতা হয়, কোনো অসুবিধে নেই, আগে যাও, আল্লাহ তোমার সাথে আছে। যদি রাসূলকে ভালোবাসতে গিয়ে হারাম যদি তুমি ছাড়তে হয়, ছেড়ে দাও। তাদের দুনিয়ার মানুষ যদি খারাপ করে, তাদের দুনিয়ার মানুষ যদি এক করে দেয়, তাও হতে রাজি হয়ে যাও, কেননা আমার সঙ্গে আল্লাহ রয়েছে। যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে গিয়ে এমন করে গ্রামের মানুষরা আমাকে অঘৃণা চোখে দেখে, ওই ঘৃণা আমার উপরে করুক, তাতে অসুবিধে নেই, কেননা রাসূলুল্লাহকে ভালোবেসেছি, আল্লাহ আমাকে পছন্দ করে নিয়েছে। নারে তাকবীর। আমার বাপেরা কষ্টে হলেও মোহাম্মদ রাসূলকে ভালোবেসে যেতে হবে, বলুন ইনশাআল্লাহ। দুঃখ আসলেও মোহাম্মদ রাসূলকে ভালোবেসে যাব, জোরে বলুন না ইনশাআল্লাহ। একটা গরিব মানুষ দিন আনে দিন খায়, শুনছেন তো নাকি? ভ্যান চালিয়ে খায়, গরিব মানুষ দিন আনে দিন খায়, বিবি বাচ্চাকে নিয়ে শান্তিতে রয়েছে, নামাজ পড়ছে। স্বামী নামাজ পড়ে এসে আবার স্ত্রীকে বলছে, কই গো বসো, বাচ্চাকে বলছে বসো, একটু কোরআন পড়ছি তুমি শোনো। আবার স্ত্রীকে কোরআন দিয়েছে, বলে তুমি পড়ো শুনি। আহ, গরিব মানুষ যথাসময়ে ঘুমিয়ে পড়ছে, ফজরের নামাজ পড়তে উঠছে, কত সুন্দর সিস্টেমে চলছে।
হঠাৎ করে তার বাড়ির পাশে কোটি টাকার মালিক, এক বাপের একটা ছেলে, গভীর রাত্রির একটা আওয়াজ আসছে। এই আওয়াজটা শুনে গরিব মানুষটা বাইরে বের হয়ে দেখছে আওয়াজ তো আমার বাড়ির পাশ থেকে আসছে। যখন গভীর মনোযোগ দিয়েছে তখন দেখছে ওই বাড়ির মালিক বালিশে মাথা দিয়ে কাঁদছে, মা ছেলেকে আটকাচ্ছে, ছেলে বাবা মারতে যাসনি তোর বাপকে, বড় কষ্ট করে বাপ মানুষ করেছে, বড় মেহনত করে বিল্ডিং বালাখানা তৈরি করেছে। ও মিয়া, ছেলে বাপকে মারতে যাচ্ছে এর একটা কারণ রয়েছে। কেন? তার মুখেতে তো একটা হারাম জিনিস, নোংরা জিনিস সে ঢুকিয়ে ফেলে, যে জিনিসটার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে ফি সাকাকিল মদিনা, মদিনার জমিনে আমার রসুল আন্দোলন করেছে, মিশন চালিয়েছে, সাহাবাদেরকে বলেছে বাবা সর্বপ্রথমে শয়তানের প্রথম কাজ হলো হারামটাকে বন্ধ করা। তাই নবী আমার প্রত্যেকটা সাহাবাকে বলেছে, বাবা সাহাবারা মদিনার জমিনে যত মদের আড্ডাখানা আছে সবকে বন্ধ করতে বলো। কেন? আল্লাহর পক্ষ থেকে এটা হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহর রসুলের কথাতে সমস্ত সাহাবারা আজ মিশনটাকে চালিয়েছে, ঘুরে ঘুরে দেখে প্রত্যেকের কাছে গিয়ে এই মদটাকে বন্ধ করেছে। তাই মদিনার সমাজটা পরিবর্তন হয়ে গেছে। আগো তা সেই রসুল আমার যখন কষ্ট করে এত বড় কাজ করলো, আর সেই কষ্টদায়ক কাজটা যদি আজকের সমাজে হয় তাহলে বুঝতে হবে এই কাজের গভীরতা কত। এই কাজটা যারা করবে তাদের কোনো হুঁশ থাকবে না। শুনছেন তো নাকি? গ্রামে অনেকে আছে করে ফেলে। আজ থেকে তওবা করুন। কেন? তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন। তওবা যারা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তোমরা যত তওবা করবে আল্লাহকে তোমরা নিকটবর্তী পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, এই কথাটা বলছি খারাপ লাগছে না? অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? ও যুবক, তোমরা আজকে শুধু নামাজ পড়ে যাচ্ছ, রোজার মাসে রোজা রেখে যাচ্ছ, দান করছো, খয়রাত করছো, জানো খুব কাজ হয়ে যাবে, বিশাল জায়গায় পৌঁছে যাচ্ছি। আর আপনার ঘরের বাচ্চাটা যে হারাম জিনিসে পড়ে আছে তাকে একবারও কই আপনি মানা করলেন না, তাকে একবারও আপনি কই ও থেকে দূরে আসার কথা বললেন না। এর জন্য আপনাকে তো ধরা পড়তেই হবে। কেন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচিয়ে রেখে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারে তাকবীর। তোমার আহাল পরিবারকে বাঁচানোর জন্য কতটা চেষ্টা করেছো? আহাল পরিবারকে বাঁচানোর জন্য কিচ্ছু চেষ্টা করতে পারিনি, আর নিজে নামাজ পড়ে পড়ে কপালটাকে কালো করে ফেলেছি। মনে করছি কবরে গেলে আমি একা নাজাত হয়ে যাব, আর বাকি কোন দিকে যায় যাক। এত মানুষ বসে আছেন, মুরব্বী, আমার ভাই, আমার বাপেরা সব বসে আছেন, কই বলুন তো দেখি, যা আমি ফজরের নামাজ পড়তে যাই আমার ছেলেকে ডেকে দিয়ে যাই। এই মাহফিলে একজন হাত তুলুন দেখি। যে আমি জোহরের নামাজ পড়তে যাই আমার ছেলেকে বলে যাই, বাবা তুমি চলো। এতগুলো মানুষের মধ্যে বলুন, আসর বা মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় আমার বাচ্চাকেও বলেছি বাবা চল। এতটুকু আমরা করতে পারিনি, অথচ আমরা মনে করছি বিশাল জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। কোনো দিন নয়। যে রসুল সাহাবাদের নিয়ে হারামটাকে বন্ধ করেছে এই জন্য যে এটা হলো সমস্ত কাজের জঘন্য কাজ, এটাকে যদি প্রশ্রয় আশ্রয় দেওয়া যায় আমার উম্মতরা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে ফেলবে, নবীর সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। তাই রসুল এটাকে হারাম বলেছে। যুবক, তাই আজও সমাজে যারা এই হারামটাকে হারাম বলে মেনে ফেলেছে তারা রসুলুল্লাহর সাথী হয়ে জান্নাতে যাবে। আর একটু জোরে হবে না? আমার বাপ ভাইয়েরা, যে কথা বলছিলাম একটু বলে দিই। বড় লোকের ছেলেটা বাপকে মারতে যাচ্ছে, মুখে হারাম খেয়ে ফেলেছে, মদ খেয়ে ফেলেছে, মারতে যাবে না তো কি হবে? মা যতই আটকাক, বউ যতই আটকাক, গ্রামবাসী যতই আটকাক, ও টার্গেট নিয়েছে যখন করবে। গরিব মানুষটা তখন মনোযোগ দিয়ে দেখছে,
আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কিছু দেননি তো কি হয়েছে, দৌলত দেননি তো কি হয়েছে, আল্লাহ আমার বাড়িতে আপনার রসুল দিয়েছেন, রহমত দিয়েছেন, শান্তি দিয়েছেন। আরো জোরে হবে না? তাই গরিব হলেও রসুলকে ধরে রাখুন, পয়সাওয়ালা হলেও রসুলকে ধরে রাখুন। যে ব্যক্তি রসুলকে ধরবে তার বাড়িতে শান্তি আসবে, যে ব্যক্তি রসুলকে ধরবে তার বিবি তাকে ইজ্জত দেবে, যে ব্যক্তি রসুলকে ধরবে তার কন্যা তাকে ভালোবাসবে, যে ব্যক্তি রসুলকে ধরবে সে কামিয়াবির রাস্তা পাবে, যে ব্যক্তি রসুলকে ধরবে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। বলুন সুবহানাল্লাহ।